ঘরে ছোট বাচ্চা থাকলে যা হয়, একটা খাবার রান্না করতে আসলেই আরেকটা খাবারের বায়না। নমস্কার, কেমন আছেন সবাই? আজকে অনেকটা সকালেই ঘুম থেকে উঠেছি, কারণ হাজবেন্ড দুপুরের খাবারটা সঙ্গে নিয়ে যাবে। এই জন্য সকালেই দুপুরের রান্নাটা কমপ্লিট করে নিতে হবে। তাছাড়া তো দেখা যায় সকালে হালকা পাতলা খাবার রান্না করলে দুপুরে আস্তে ধীরে রান্নাটা কমপ্লিট করা যায়। ট্যাংরা মাছ, লাল শাক আর করলা ভাজি করব। সব কিছু তো কেটে ধুয়ে গুছিয়ে নিয়েছি। প্রথমে লবণ হলুদ মেখে মাছগুলো ভেজে দিচ্ছি। খুব ভালোভাবেই মাছগুলো ভেজে নিলাম, কারণ হালকা ভাজা মাছ আমরা আবার কেউই খেতে পছন্দ করি না। মাছ ভাজা তেলে দিয়ে দিলাম কালো জিরা ফোড়ন। এই ধরনের ছোট মাছ যেমন পাবদা, ট্যাংরা, এমন মাছগুলোতে কালো জিরা ফোড়ন দিয়ে রান্না করলে খেতে খুব বেশি ভালো লাগে। তারপর আলুগুলো ভেজে নিয়ে পরিমাণ মতো গরম জল দিলাম আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। আগে থেকে জিরা ভেজে বেটে রেখেছিলাম, সেটাই দিয়ে দিলাম। আর এখন দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছগুলো। এবার কিছুক্ষণ রান্না করব, তারপর ঝোল গাঢ় হয়ে আসলে নামিয়ে নিচ্ছি। আসলে এই ধরনের ছোট মাছ কম মশলায় পাতলা ঝোল করে রান্না করলে খেতে কিন্তু বেশি ভালো লাগে। এদিকে লাল শাক আর করলা ভাজিও কমপ্লিট। বলতে গেলে আজকের মতো রান্না বান্না কমপ্লিট। সকালে রান্নার পরে বেশ কিছুটা সময় পেয়েছিলাম রেস্ট নিয়ে। বেলা 12টার দিকে মেয়েকে স্নান করিয়ে দিলাম, তারপর ক্রিম মাখিয়ে চুলে চিরুনি করে দিচ্ছি। শখ করে চুল রেখেও বিপদে পড়েছি। এর যত্ন নিতেই যেন এক্সট্রা একজনের প্রয়োজন। মিষ্টি পাখিটাও এখন আর চুল কাটতে চায় না। বয়সের তুলনায় সেও একটু বেশি শৌখিন। আর এটা হচ্ছে আমার সারাদিনের সবগুলো কাজের মধ্যে সবচেয়ে কষ্টের কাজ। খাওয়াতে বসলে খাবার যেন শেষ হতেই চায় না। আমার মেয়েটার খাবার নিয়ে খুবই ঝামেলা, বিশেষ করে ভাত একদমই খেতে চায় না। সন্ধ্যার দিকে হঠাৎ মনে হলো দুধ আর খেজুর গুড় দিয়ে সুজি রান্না করি। বেশ ভালো লাগে খেতে। সুজিগুলো ভেজে নিয়ে দুধ আর গুড় দিলাম। এবারে কিছুক্ষণ রান্না করব। সুজি রান্না করতে বেশ ভালোই লাগে, যেমন সহজ তেমন তাড়াতাড়িও রান্নাটা হয়ে যায়। তবে সুজিগুলো অনেকটা বেশি করে আগে থেকে ভেজে নিয়েছি। আমার মনে হয় সুজি বেশি করে ভাজলে অনেক সুন্দর একটা স্মেল আসে আর খেতেও অনেক বেশি ভালো লাগে। এই তো সুজি রান্নাও প্রায় হয়ে এসেছে, কড়াই থেকে ছেড়ে দিয়েছে। এরপর একটা বড় প্লেটে নামিয়ে নিলাম। ভেবেছিলাম শুধু সুজি রান্না করব। আমার মিষ্টি পাখিটা সুজি রান্না করা দেখেই লুচি খাওয়ার বায়না ধরেছে। ঘরের ছোট বাচ্চা থাকলে যা হয় আর কি, একটা খাবার রান্না করতে আসলেই আর একটা খাবারের বায়না। মুখ ফুটে যখন খেতে চেয়েছে তখন তো দিতেই হবে। তাই অল্প কিছু লুচি ভেজে নিলাম। লুচি মিষ্টি পাখি বেশ পছন্দ করে। আজকের লুচিগুলো বেশ ফুলকো হয়েছে। লুচি ফুলকো হলে দেখতে কিন্তু খুব ভালো লাগে। ওদিকে আমার মিষ্টি পাখিটা বসে রয়েছে কখন আমার লুচি ভাজা কমপ্লিট হবে। ওর জন্য একটু তাড়াতাড়ি করছি। এমনিতেও অনেকটা রাত হয়ে গিয়েছে। আজকে মনে হয় এগুলো খাওয়ার পর আর রাতে ভাত খাবে বলে মনে হয় না। এমনিতেও আমার মেয়েটা ভাত খেতে একদমই পছন্দ করে না। যত উল্টাপাল্টা খাবার আছে তার অনেক বেশি পছন্দ। এই তো লুচি ভাজা কমপ্লিট হলে সুজিও ঠান্ডা হয়ে এসেছে, তাই পিস করে কেটে নিচ্ছি। পিস করে কেটে নিলে আবার খেতে দিতে সুবিধা হয়। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।